নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রুই বা কাতলা মাছের বিভিন্ন ধরনের রান্নার সাথে বাঙালি মাত্রেই পরিচিত। আমি আজ যেটা রান্না করব সেটা হলো কনকাঞ্জলি রুই। এটা পুরনো দিনের রান্না, কিন্তু স্বাদ এক অভিনব। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। 1 চামচ কালো জিরে নিয়েছি, 10 কোয়া রসুন ও 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এগুলো আমি থেতো করে নেব। একটা শিলের মধ্যে রসুন, কালো জিরে ও আদা নিয়ে নিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার খুব মিহি করে আমি এটা থেতো করে নেব। আপনারা চাইলে হামানদিস্তাতেও থেতো করে নিতে পারেন। থেতো হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে তুলে নেব। আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলাও নিতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এতে 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে লবণ ও হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। মাছগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি উল্টিয়ে নেব। এই সাইডটাও অল্প ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজে আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব, আলুটা একটু নরম হবার জন্য। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো একবার নাড়াচাড়া করে নেব। এবার আলুগুলো আমি একটা প্লেটে তুলে নেব। আবার আমি কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, সামান্য কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার থেতো করে রাখা কালো জিরে, আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব। একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা টমেটোর চলে যায়। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে চেরানো কাঁচা লঙ্কা, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো হলুদ ও সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা কয়েক মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতো মশলার সাথে আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো, প্রায় 2 বাটি মতো। এবার জলের সাথে মশলা আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা ঢেকে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা ফুটে উঠেছে। আলুটা একটা চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি আবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো একবার উল্টিয়ে নেব। আরও 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ ঘি, সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। কনকাঞ্জলি রুই রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা একদিন বানিয়ে দেখবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো।